গাইস তোমরা তো কম বেশি সবাই জানো বর্তমানে আমি প্রতিনিয়ত টুর্নামেন্ট খেলতেছি এবং টুর্নামেন্টের কোয়ালিফাই ম্যাচ হতে শুরু করে ফাইনাল সকল কিছু তোমাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে কিন্তু আমি চলে আসি টুর্নামেন্টের একটা সেমিফাইনাল। তো বড় কথা সেটা না, বড় কথা যেটা সেটা হলো তোমরা তো বর্তমানে জানো আমি কিন্তু নতুন ফোন কিনছি Asus ROG 9 Pro এন্ড এই ফোনটা কেনার পরে এত প্রো প্লেয়ার হয়ে যে মানে যে কোনো গান দিয়ে হেডশট ছাড়া কিছু লাগেই না। বলেন কি? আরে ভাই ঠিকই বলতেছি। আর এখন আমি তোমাদেরকে প্রমাণ করে দেবো হেডশট ছাড়া কোনো কিছু লাগে না, কারণ সামনে হচ্ছে এনিমি, একটা শট লাগাই দিলাম, তারপর আরেকটা শট লাগাই দিলাম, কি লাগতেছে না কেন, তারপর আরেকটা শট লাগাই দিলাম, এখন লাগাই নাই, তার মানে আরেকটা শট, ফাইনালি কিন্তু হেডশট লেগে গেছে গাইস। এখন কিন্তু পুরো একটা স্কোয়াডকে মেরে দিব। যদিও ফরগেটিতে মারা খেয়ে যায় হেডশট মারে, বাট আমি কিন্তু হেডশট ছাড়া মারি না গাইস। আর তোমরা তো দেখতে পাচ্ছ গাইস আমার সাথে একটা প্লেয়ার নামতেছে যেখানে 1v4 আমার কাছে কিছুই না, সেখানে 1v1 এটা তো কোনো ব্যাপারই না। আমি যে বাংলার নাম্বার 1 বোম্বিং প্লাস প্রো প্লেয়ার সেটাই আজকে তোমাদেরকে প্রমাণ করে দিব। এই যে তার প্রমাণ। বাইরে ভাই কি আর বলবো, মিস্টেক মানে বলে মেরে দিছে ভাই, মানে কি বলবো। যাই হোক গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি সেমিফাইনালের 3টা ম্যাচ এবং এই 3টা ম্যাচে কি কি ঘটনা ঘটছে সকল কিছু জানতে পারবা ফুল ভিডিও দেখলে। তো আমাদের কিন্তু 200 সাবস্ক্রাইবার হতে আর মাত্র কিছু সাবস্ক্রাইবার লাগে গাইস। তো অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখা শুরু করো। আর যারা যারা ট্রাস্টেডের সাথে ডায়মন্ড টপ করতে চাও এখনই চলে যাও আমাদের সাপোর্ট হবে, কারণ এটা হচ্ছে আমাদের নিজস্ব সাইট, একদম ট্রাস্টেড সাইট। তো যে কোনো ডায়মন্ড টপ লাগলে প্যান্টের নিচ থেকে হাতটা বের করে এখনই চলে যাও সাপোর্ট হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। তো আজকে কিন্তু আমি চলে আসি একটা সেমিফাইনালে। তো এখানে কিন্তু আমরা কিন্তু প্রথম ফাইটটা নিয়ে নিই গাইস, তখন রেকর্ডিং অনেক করতে ভুলে গেছি গাইস। আর এইখানে কিন্তু আমরা চলে আসি মিলিয়ে, আর সামনে কিন্তু পিকের আর্সেনালে একটা স্কোয়াড এবং পিকের উপরে কিন্তু আরেকটা স্কোয়াড গাইস। তো এখানে আমরা ফাইটটা কিভাবে নিই তোমরা দেখো। একবার আসলে দিতেছি আমি মা তামাতে কিন্তু ভাঙিয়ে গেছে আমার কুত্তা মারা আমার ক্লোজ খালি মোশ এই মারো ঢুকো গেছিনে বাচ্চা রে নিড ইকুইপমেন্ট। আমার লস দেন আল্লাহ আল্লাহ রিদা এখানে একজন সময় দেবে আমাকে সময় দাও না শোনো আমি বলি কই কই আছে স্নাইপার উপরে একবারে হ্যাঁ এই যে এনিমি স্পট। এর পাথর এটা হবে গাইনে যায় শুনো ইয়েস তো এখানে কিন্তু আমাদের সাথে দুইটা স্কোয়াডের সাথে ফাইট হয়, মানে এখানে কিন্তু আর্সেনালে ছিল দুইটা প্লেয়ার, ওই দুইটা প্লেয়ার কিন্তু মারা দিই। তারপর এখানে কিন্তু পিকে ছিল একটা স্কোয়াড, তো এই স্কোয়াডকে কিন্তু আমরা মারা দিই। তো এখানে কিন্তু এই স্কোয়াডটা অনেক ভালো স্কোয়াড ছিল। তো এখানে কিন্তু তারপর মারামারি শেষে কিন্তু আমরা চলে আসি একদম জোনে। তো আমরা কিন্তু অলমোস্ট 2 থেকে 3টা ফাইট নিয়ে নিই এবং আমাদের কিন্তু মোটামুটি ভালো কিল। আর এখানে কিন্তু 24টা প্লেয়ার এলাইভ। আর সামনে কিন্তু হঠাৎ করে দেখি আমাদের সামনে আরো একটা ফুল স্কোয়াড। আমি তো টাকা গেছি মারো 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 ইধর করে ওটা তো এখানে কিন্তু আমরা যখন উপরে ফাইট করি তখন কিন্তু কাটাতে একটা প্লেয়ার ছিল, মানে এক স্কোয়াড। তো এখানে কিন্তু তারপর আমরা ওই দুইটা প্লেয়ারকে কিন্তু মারা দিই এক স্কোয়াডে। আর মাত্র 2টা প্লেয়ার আছে আমাদের পিছের গড়ি এবং সামনে কিন্তু স্কোয়াড আছে, বামে স্কোয়াড, মানে সবখানে কিন্তু স্কোয়াড। আর এখানে 14টা প্লেয়ার, তার মধ্যে কিন্তু আমরা হচ্ছে 4 জন। তো এখানে কিন্তু আমাদের স্বাধীন মানে আমাদের স্ন্যাপার কিন্তু মরে যায়, মানে কাটার ওই স্ন্যাপারটা কিন্তু এখনো বসে আছে ওইখানে, আমরা কিন্তু দেখি নাই। তো এখানে কিন্তু তারপর ওই প্লেয়ারটা কিন্তু আমাদের হৃদয় মানে বাদশা মারা দেয়। আর এখানে 13টা প্লেয়ার অ্যালাইভ। তো আমরা কিন্তু এখান থেকে যেতে হবে, যেহেতু আমাদের কাছে এখানে জোন নাই। তো আমরা কিন্তু একদম সেফটি ওয়ের জন্য চলে আসি। আর লাস্টে যদি তোমরা ইন গেম বয়সে যদি দেখতে থাকো গাইস কি হয়েছে আমাদের সাথে। ওদের পাল দাও কি মাথা কানে ঠিক আছে দুইশো রে ওরা বক লাগা লাগছে ভাই আমরা তো পেছাব তো প্রথম ম্যাচ কিন্তু আমাদের ইজিলি বুয়ে হয়ে যায়, বাট এটা কিন্তু একদমই ইজিলি ছিল না গাইজ। মানে ফার্স্ট যদি ফাইটটা আমি মানে রেকর্ডিং করতে পারি না তাহলে তো আমি দেখতাম মানে কি হার্ড লবি ছিল। আর লবিটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, বাট হঠাৎ করে তারপর লাস্টে একটু প্লেয়ার কমে গেছে। তো তারপর চলে আসি দ্বিতীয় ম্যাচ, এবং দ্বিতীয় ম্যাচে কিন্তু আমাদের সাথে নামে পুরো একটা স্কোয়াড এবং আমার সাথে নামে একটা প্লেয়ার।
নাম তো পারা Need equipment. আবার কি করতে হয় গেছে 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 এটা টাউন টাউন ইফাত ভাই ঢুকছে দূরে দিতে ভাই সুযোগ ক্লোজিং করো আপনি একটু ঢুকো ঢুকো তুমি কোচিং করো Enemy very close. রে ভাই আছে নাকি আয় ভাই পেয়েছি বেটা লাস্ট তো এখানে কিন্তু আমরা এক স্কোয়াডের সাথে ফাইট করি আর এক স্কোয়াডের সাথে ফাইট করে কিন্তু 6টা কিল পাই, তারপরে কিন্তু তাদের স্কোয়াড ওয়াইপার করতে পারি না গাইস। তারপরে কিন্তু আমরা চলে আসি সরাসরি মথ হাউসের দিকে, আর মথ হাউসের দিকে যখনই আর্সেনাল খুলি আর আর্সেনাল খোলার পরে দেখি যে আমাদের সামনে পুরো একটা স্কোয়াড। তো এখানে কিন্তু 30টা প্লেয়ার লাইভ আর একটা প্লেয়ার কিন্তু এখান দিয়ে যাচ্ছিল। তো এই প্লেয়ারটাকে কিন্তু আমি একটু হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই, তারপর কিন্তু এই প্লেয়ারটা কিন্তু আমরা মারা দিই। তো এইখানে কি হয়, এইখানে কিন্তু মেইন বিষয়টা যেটা সেটা হলো কিন্তু আমরা কিন্তু 6 সিটে ছিলাম আর সামনে কিন্তু পুরো একটা স্কোয়াড। তো এখানে একটা প্লেয়ারকে মারা দিয়েছি, তারপর আরেকটা প্লেয়ারকে কিন্তু আমি ট্রোগন দিয়ে নিয়ে নিই। তো এখানে কিন্তু আর মাত্র 2টা প্লেয়ার আছে। তো এইখানে কিন্তু কাহিনী হচ্ছে এখানে 2টা স্কোয়াডের মেবি প্লেয়ার। তো এখানে কিন্তু আরেকটা প্লেয়ার আসে আমাকে মারার জন্য, তারপর এই প্লেয়ারটাকে কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ার মারা দেয়, মানে আর এদিকে কিন্তু আমাদের একটা মানে আমাদের রাশার কিন্তু মরে দেয় একটা প্লেয়ার। তো এখানে কিন্তু আর মাত্র তাদের আর একটা প্লেয়ার আছে মাত্র। তো এখানে কিন্তু তাদের আর একটা প্লেয়ার এই হিসেবে কিন্তু আমি যাচ্ছিলাম তার পিছনে। আর গাইজ বর্তমানে মানে কান্নাটি চালাতে এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে উঠফিকে দিয়ে হেড লাগেই না মানে আগের মতো। তো এখানে কিন্তু মানে তোমরা দেখছোই প্রথম দিয়ে যে এখানে কিন্তু আমি অনেকবার হেড মারা ট্রাই করছি, বাট হেড কিন্তু মারতে পারি নাই। আর এদিকে কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ার এটা কিন্তু আরেক স্কোয়াডের সাথে ফাইট করতেছিল, তারা কিন্তু মরে যায়। তো এখানে তারপরেও কিন্তু তাকে হেড মারা দিই, বাট এখানে কিন্তু অন্য স্কোয়াডের একটা এনিমি কিন্তু আমাকে মারা দেয়। তো এখানে কিন্তু তারপর আমরা কিন্তু এখানে মার খেয়ে যাই। তো আমরা যদি প্রথম ও দ্বিতীয় ম্যাচের পয়েন্ট চেক করি তাহলে কিন্তু আমাদের 40 থেকে 45 পয়েন্ট হয়ে গেছে, তার মানে একদম কোয়ালিফাই করার মতো পয়েন্ট হয়ে গেছে সেমিফাইনালে। তারপরে কিন্তু আমরা চলে আসি লাস্ট ম্যাচে, আর এখানে কিন্তু একটা প্লেয়ার আমার সাথে নামে তোমরা দেখছো, কিন্তু আমি কিন্তু এখানে আর মাত্র কিছু পয়েন্ট মানে 10 এইচপি বা 20 এইচপির জন্য কিন্তু ওই প্লেয়ারটা মানে বেঁচে যায়। তো এখানে কিন্তু তারপর কিন্তু আমি আবারও নামি এবং ওই প্লেয়ারটা কিন্তু আমাদের সাবের উপরে কিন্তু চলে আসে। তারপর কি হয় তোমরা এখানে দেখো। মারেন আমার সাথে ইয়াসিন এবার তোর নিয়ে নিব ইয়াসিন আমার সাথে দুইটা দিয়ে দিয়া নাই দিব নিয়ে নিব কি ওই যে Enemy spotted. তো এখানে কিন্তু এই স্কোয়াডের একটা প্লেয়ারে কিন্তু আমার মারছিল, বাট তারপর কিন্তু আমরা এই স্কোয়াড কিন্তু ওয়াইপ আউট করে দিই এবং ওয়াইপ আউট করে কিন্তু আমরা আমাদের রোটেশন অনুযায়ী চলতেছিলাম। আর এখানে তোমরা দেখো গাইস, এখানে কিন্তু মানে 5 জন শুরু হয়ে গেছে আর এখানে 40টা প্লেয়ার এলাইভ। তো আমাদের কিন্তু এখানে মাত্র 4টা কিল, একদম সেফটি হয়ে থাকতে হবে। তো আমরা কোনো এনিমি পাচ্ছিলাম না, এই জন্য কিন্তু আমরা একটু স্লো রোটেশন নিয়েছিলাম মানে জোনের ভিতরে। তারপর হঠাৎ করে দেখি যে আমাদের সামনে পুরো একটা স্কোয়াড। Enemy very close. Enemy very close. Enemy spotted. Now into stealth. ডাউন টু ডাউন টু Enemy very close. Head there. তো আমরা কিন্তু ওইখানে ফাইটটা করে কিন্তু আমরা এখানে আসি, বাট এখানে কিন্তু 2টা স্কোয়াড ছিল, মনে করছিলাম যে ফাইট করতেছে, বাট এখানে 2টা স্কোয়াড না, এখানে কিন্তু ছিল 3টা স্কোয়াড। তো এইখানে কিন্তু আমরা 3টে স্কোয়াডের মাঝখানে ফেসে যাই এবং আমাদের স্কোয়াডের প্লেয়াররা কিন্তু মরে গেছিল। তো এখানে কিন্তু আমরা এক স্কোয়াডে ওয়াইপ আউট করে দিই, আরেক স্কোয়াড আসছে, তো তাদের সাথে কিন্তু ফাইট করতেছি। বাট এখানে কিন্তু উপরে এক স্কোয়াড আছে, তার উপরে মানে তার আরেক পাশে কিন্তু আরেক স্কোয়াড। তো এখানে কিন্তু আমাদের সেকেন্ড আছে, এও কিন্তু ডাউন হয়ে গেছে। তো এখানে কিন্তু একটা প্লেয়ার ডাউন, তো এখানে কিন্তু আমি মারা দিই, বাট এই কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ার মারছে। বাট এখনও কিন্তু মানে অনেকগুলো প্লেয়ার আছে, 15টা প্লেয়ার যেহেতু। তো এখানে কিন্তু আমাদের মোটামুটি অনেকগুলো কিল হয়ে গেছে, বাট লাস্টে দিয়ে মানে আমাদের একটা বুলের কারণে কিন্তু আমরা বুয়েটা মিস করে ফেলি গাইস। তো এখানে মনে করছি আর কোনো প্লেয়ার নাই, আমি শুধু শুনতে পাচ্ছি যে মানে উপরে আর কোনো প্লেয়ার নাই, আমি কিন্তু হেডফোন ইউজ করি গাইস। তো এখানে হেডফোন ইউজ করলে কিন্তু তোমরা অনেকেই জানো যে পায়ের আওয়াজ একদম শোনা যায়, বাট উপরে যে এনিমি আছে এটা শোনা যায় নাই। তো এখানে কিন্তু আমার ল্যান্ড মানে একটা প্লেয়ার মরছে, তারপর এই কিলটাও পেয়ে গেছি। বাট এখানে 9টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে 9টার মধ্যে কিন্তু আমরা কিন্তু 4 জন, আর অপর সাথে কিন্তু একটা স্কোয়াড আছে 4 জন আর একটা প্লেয়ার আছে। বাট এখানে কিন্তু আমাদের একটু ভুলের জন্য মানে আমরা বুয়েটা হারাই ফেলি গাইস। মানে ভুলটা হচ্ছে যেহেতু এই যে আমি যে লুটটা
করতে পারি না গাইজ, আমি কিন্তু আকাশ থেকে নামতেছি। তো এখানে কিন্তু যারা নিচে আছে তাদের বোল মেকার মারছে এবং তাদের কাছে কিন্তু পুরোপুরি লুট আছে। তো এখানে কিন্তু এই জন্য তারা একটা বুয়াটা নিয়ে নেয়। তো এখানে বুয়াটা নেওয়ার একটা কারণ মানে এখানে দেখো সামনে কিন্তু এনিমি ছিল, তো আমি কিন্তু এখানে আমি হেড মারা দিই, বাট এখানে তারপরে কিন্তু ওই প্লেয়ারটা ড্যামেজ দিচ্ছে, বাট স্কোর রাজ দিচ্ছে না। তো এখানে কিন্তু তারপরে কিন্তু একটা প্লেয়ারকে মারা দিই, বাট একটা প্লেয়ারকে মারার সাথে সাথে কিন্তু আমাকেও নিয়ে নেয়। তো এইখানে কি হয়, এখানে আমাদের স্ন্যাপার প্লেয়ার বোল মেকারে মরে দেয়, মানে এখানে দেখো স্ন্যাপার প্লেয়ার আস্তে আস্তে মানে ফুল ড্যামেজ বোল মেকারে, তারপর আরেকটা শট বোল মেকারে ডাউন হয়ে যায়। আর এখানে কিন্তু মানে সবগুলোর অবস্থা পুরোটাই খারাপ বোল মেকারে, তারপর কিন্তু আরেকটা প্লেয়ার ডাউন। তো এখানে কিন্তু আমাদের ফার্স্ট শট মরে যায়, আর এখানে কিন্তু আমরা কিন্তু বুয়াটা মিস করে ফেলি এবং এনিমির কিন্তু বুয়াটা হয়ে যায়। যাই হোক গাইজ, মোটামুটি এই ম্যাচেও কিন্তু আমাদের মোটামুটি অনেকটা ভালো পয়েন্ট আছে, মানে আমরা কিন্তু জাস্ট সেকেন্ড ম্যাচে একটু মার খেলাম, বাট মোটামুটি ওভারঅল কিন্তু অনেকগুলা পয়েন্ট আছে আমাদের এই ম্যাচে, অনেকগুলো কিল পয়েন্ট আছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো গাইজ। আর গাইজ ফাইনালি যদি ভালো করতে পারি অবশ্যই তোমরা ভিডিও দেখবা গাইজ। তো আজকের জন্য এই পর্যন্তই। আর গাইজ যারা যারা সাবস্ক্রাইব করে নেই আসলে ফুল ভিডিওটা দেখছো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবো গাইজ। আমাদের কিন্তু আর 2 লক্ষ সাবস্ক্রাইবার হতে আর বেশি সাবস্ক্রাইবার লাগে না গাইজ, মাত্র 30,000-এর মতো সাবস্ক্রাইবার লাগে। তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবো। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।